এটি হচ্ছে আমাদের পাড়ার মসজিদ। আসসালামু আলাইকুম দর্শক, আমি সদুর রহমান সিনহা গ্রুপ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার পাড়ার ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার পাড়ার বাড়িঘরগুলো এবং আমার পাড়ার মানুষগুলো কেমন জীবনযাপন করে সেই বিষয়টি। আপনারা পাশে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, এখনও এই জমিগুলোর ধান এখনও কাটা হয়নি। আর পাশে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার গ্রামের পশ্চিম সাইডের প্রথম বাড়ি। এই বাড়িটি গ্রাম সম্পর্কে আমার দাদা হয়, সেই দাদার। তো এই বাড়িটি হচ্ছে মাটির বাড়ি, উপরে টিনের ছাউনি। আর আমার গ্রামে কোনো পাকা রাস্তা নেই, কাঁচা রাস্তা। এই যে দেখেন বৃষ্টি হয়েছে, রাস্তায় ক্যাচকেচে কাদা। আর আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আমার গ্রামটি। তো দর্শক, আমি আমার পুরা গ্রামটি এভাবে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তো দর্শক, আপনারা পুরা ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন এবং আমার এই গ্রামটি আশা করি উপভোগ করবেন। আমার এই গ্রামের ভিডিওটি আশা করি আপনারা উপভোগ করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে ধান কাটা হয়েছে। গ্রামের যেই চিত্র, একেবারেই গ্রামের যেই চিত্র, ধানের পালা বা খড়ের পালা, হাঁস মুরগি, বৃষ্টিতে ভিজছে মুরগিগুলো। আর আমি কাদাময় রাস্তা দিয়ে হেঁটে চলেছি আপনাদেরকে আমার পাড়ার ভিডিও উপহার দেওয়ার জন্য। আমার গ্রামটি হচ্ছে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের কৃষ্ণবাড়ি গ্রাম। তো কৃষ্ণবাড়ি গ্রামের এটি হচ্ছে পূর্ব পাড়া। তো এই পূর্ব পাড়ায় আমার বাড়ি। এই পাড়াটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। বেশিরভাগ বাড়ি একেবারে মাটির তৈরি, আর এই মাটির তৈরি বাড়িগুলি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমার গ্রামের পশ্চিম সাইডে বড় একটি পুকুর আছে। আমি এই যে পুকুরটি আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে আমি গ্রামটি ঘুরে আপনাদেরকে এই পুকুরটি দেখাবো পরবর্তীতে। তো চলেন আমরা পুরা গ্রামটি ঘুরে ঘুরে দেখি। এই যে আমার গ্রামের মানুষগুলো, ছেলেপেলেরা বৃষ্টিতে ভিজে গামছা মাথায় দিয়ে হাঁটতেছে। তো এই যে পাশের বাড়িগুলো দেখতে পাচ্ছেন, টিনের এখনো হচ্ছে ছাপড়া, অনেকেই খাড়া করছে, কিন্তু এই যে টিনের ছাপড়া এখনো অনেকেই খাড়া করছে, কিন্তু খাড়া করলেও ম্যাক্সিমাম লোকই হচ্ছে গরিব। তারা কৃষিকাজ করে খায় এবং অনেক গরিব, আয় রোজগার অনেক কম। চাকরিজীবী লোক একদম নাই বললেই চলে। মাঝে মাঝে কেউ কারো একটু সামর্থ্য আছে বা একটু জমি জমা আছে, তারা ইটের বাড়িঘর করছে। এই যে পাশে দেখতে পাচ্ছেন ইটের বাড়ি, আর মাঝখান দিয়ে কাদাময়, বৃষ্টিতে ভেজা কাদাময় রাস্তা। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি। পাশেই বৃষ্টিতে ভিজে যে মুরগিগুলো সুন্দর করে খেলা করতেছে। আর এটি হচ্ছে আমার পাড়ার পাশ দিয়ে বয়ে যাওয়া রাস্তাটি একদম কাঁচা। 1 কিলোমিটার পূর্ব দিকে 1/2 কিলোমিটার এবং পশ্চিম দিকে 1/2 কিলোমিটার, সর্বমোট 1 কিলোমিটার রাস্তা কাঁচা। এটা আমরা এখনো আমাদেরকে পাকা করে দেয়নি। এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে ইটের বাড়ি কয়টা দেখলাম, আমরা 3টা দেখলাম। আর এই যে পাশে হচ্ছে মাটির বাড়ি, যে মাটির বাড়ি ছাপলা। আমাদের গ্রামের লোকগুলো অত্যন্ত গরিব, এবং এই যে পাশে দেখতে পাচ্ছেন মাটির বাড়ি, অত্যন্ত গরিব হওয়ায় তাদের বাড়িঘরগুলো এখনও ঠিক সেরকম করে তুলতে পারেনি। আর কৃষিকাজ করে যাদের জীবিকা নির্বাহ হয়
তাদের বাড়িঘর আর কতটাই ভালো হতে পারে। তো দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটি হচ্ছে আমাদের পাড়ার মসজিদ। এই যে মসজিদ আমরা অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে মসজিদের কাজটি কিছুটা সম্পূর্ণ করেছি, কিন্তু অনেক কাজ এখনো বাকি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওযুখানা করছি, কিন্তু ওযুখানায় কোনো ছাউনি নাই। ছাউনি দেওয়ার জন্য আমাদের কাছে পর্যাপ্ত টাকা নেই, যার কারণে আমরা ছাউনি দিতে পারতেছি না। তো দর্শক, এই মসজিদটা এই যে আপনারা দেখতেছেন রেলিং বাকি আছে, এই পাশে বাঁশের রেলিং দেওয়া আছে। আমি ভিতরটা আপনাদেরকে এখন দেখাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন আমার ওযু করা নেই, এই জন্য আমি মসজিদের ভিতরে ঢুকতেছি না। এই যে পাশে আরেকটা বাউন্ডারি দেওয়া, ওইটা কিন্তু বাড়ির পাশে এদিক দিয়ে একটা ওয়াল দিতে হবে। সেই ওয়ালটি দেওয়ার মতো টাকা পয়সা আমাদের কাছে নেই। আর আমাদের এই যে টিউবওয়েল, আমরা মোটরও দিতে পারিনি, আমরা টিউবওয়েলে ব্যবহার করি। আর এই হচ্ছে আমাদের টয়লেট, এই একটা প্রস্রাবখানা, আর এই যে পাশ দিয়ে ওযুখানা। ওযুখানার কোনো ছাউনি নেই। তো দর্শক, আপনারা, এই হচ্ছে আমাদের মসজিদ। আর আমি এখন আমার গ্রামটা পুরাটা ঘুরে আপনাদেরকে দেখাবো। এই যে আমার গ্রামের বাড়িগুলা আপনারা দেখতে পাচ্ছেন, পুরাটাই হচ্ছে মাটির বাড়ি। আর এই বৃষ্টিতে ভিজে ভিজে কাদাময় রাস্তা দিয়ে হেঁটে আমি আপনাদেরকে আমার পাড়াটি দেখাচ্ছি। আপনারা দেখেন আমার এই পাড়ার লোকজনগুলো, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে কেউ রাস্তায় বের হয়নি, সবাই বাড়িতে যার যার মতো হয়তো কাজবাজ করতেছে। কিছুদিন আগে ধান কাটা হয়ে গিয়েছে, এখন তেমন কাজ নেই বৃষ্টিতে, তো বাসায় বাড়িতেই তারা আছে। এই যে হচ্ছে আমার পাড়া। আমার পাড়ার ম্যাক্সিমাম বাড়ি হচ্ছে মাটির তৈরি এবং গরিব একটা পাড়া। তো আমি মনে করি যে বিরামপুর উপজেলার মধ্যে গরিব যদি একটা গ্রাম থাকে তাহলে হয়তোবা এই গ্রামটি আছে, কারণ এই গ্রামের লোকজন অত্যন্ত গরিব, সবাই কৃষিকাজ করে, কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। তো এই গ্রামটি, গ্রাম বললে ভুল হবে, পাড়া, কৃষ্ণবাড়ি পূর্ব পাড়া, এটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই পাড়াতে আমার জন্ম, আর এই পাড়াতে আমি বড় হয়েছি, এখানেই বড় হয়েছি। আর এই পাড়ায় হচ্ছে আমার জন্মস্থান পাড়া। আমি এখন বড় হয়ে তো লেখাপড়া করছি, তো লেখাপড়া করে বড় হয়ে এখন একটা ছোটোখাটো চাকরি করি, শহরে থাকি, মাঝে মধ্যে বাড়িতে আসি। তো এই হচ্ছে আমার পাড়ার চিত্র, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদেরকে আমার গ্রামের পাশে একটি পুকুর আছে, অনেক বড় পুকুর, সেই পুকুরটি আমি আপনাদেরকে দেখাবো। তো এখন আমি সেদিকেই এগুচ্ছি পুকুরটি দেখানোর জন্য। তো দর্শক, চলেন, এই পাশ দিয়ে গেলে পুকুরের পাড়ে যাওয়া যাবে এবং আমি আপনাদেরকে পুকুরটি দেখাবো। পুকুরের পূর্ব পাড়ে এবং উত্তর পাড়ে বসতবাড়ি রয়েছে, পশ্চিম পাড়ে রয়েছে কবরস্থান, আর দক্ষিণ পাড়ে হচ্ছে ভিটে মাটি, শাকসবজি চাষবাস করে। তো এই হচ্ছে আমার পাড়ার চিত্র। আমি অত্যন্ত গরিব ঘরের একজন সন্তান, অনেক
কষ্ট করে লেখাপড়া করে আজকে এই যে লেখাপড়া করে একটা ছোটোখাটো চাকরি করি, আর পাশাপাশি আমার এই ইউটিউব চ্যানেলটি চালাই। দর্শক, আপনাদেরকে বলেছিলাম যে পুকুর দেখাবো। এই যে সেই পুকুর, বিশাল পুকুর। আপনারা দেখেন, এই পুকুরের এই যে পূর্ব পাশে আমাদের পাড়া অবস্থিত। পুকুরের ঠিক পূর্ব পাশে আমাদের পাড়া অবস্থিত। পূর্ব এবং উত্তর পাড়ে কিছু ঘরবাড়ি রয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছেন পশ্চিম পাড়, ওইটা হচ্ছে কবরস্থান। কবরস্থানের সঙ্গে বিশাল একটা বট গাছ রয়েছে, যেটা আমি বিশাল কবরস্থান অনেক বড়, পুকুরটি অনেক বড়। এই পুকুরটির আয়তন হচ্ছে 12 বিঘা। 12 বিঘা আয়তনের একটি পুকুর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দর্শক, এই যে পুকুরে একটা পানিকাউড়ি পাখি বসে আছে মাছ ধরার জন্য। তো দর্শক, এই হচ্ছে আমার পাড়ার ভিডিও। এই বৃষ্টির দিনে কাদাময় কাঁচা রাস্তায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দর্শক, এই যে পুকুর, বিশাল একটা পুকুর। পুকুরের ঠিক উত্তর পাশে আর পূর্ব পাশে আমাদের বসত বাড়িগুলো রয়েছে। তো দর্শক, এই হচ্ছে আমার গ্রাম। গ্রাম বললে ভুল হবে, পুরা গ্রাম না, এটা হচ্ছে আমার পাড়া। পুরা গ্রাম আরও অনেক বড়, আরও 5টা পাড়া আছে এরকম দিয়ে আমার গ্রাম গঠিত। গ্রামের পাশে এই যে ভিটেতে অনেক শাকসবজি চাষ করা, একেবারে টাটকা শাকসবজি আছে। অসংখ্য কাঁঠাল, এখন কাঁঠালের সিজন, সেজন্য অসংখ্য কাঁঠাল ধরে আছে গাছে। পাশে একটা লিচু বাগান, পাশে ওই যে একটা লিচু বাগান, প্রচুর আম ঝুলছে। আম আর লিচু একসঙ্গে বাগান আমার পাড়ায়। এটি আমার এক ভাইয়ের বাগান এটি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, লিচু শেষ হয়ে গিয়েছে, তো 2-1টা আছে দেখা যায় গাছে। এই যে 2-1টা দেখা যায়, লিচু শেষের দিকে। আম ছোট্ট একটা গাছ, গাছে প্রচুর আম ধরছে, একবারে মাটি থেকে পড়ে এরকম অবস্থা। তো দর্শক, আজকে এই ছিল আমার আমার পাড়ার ভিডিও। তো পাড়ার মানুষগুলোকে আপনাদেরকে সেভাবে দেখাতে পারলাম না, কারণ বৃষ্টির সময় সবাই বাড়িতে আছে। আমি শুধু পাড়াটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইলাম। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আর আমার এই গ্রামের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক, এই হচ্ছে আমার গ্রাম, আমার ছোট থেকে বেড়ে ওঠার স্থান আমি আপনাদেরকে দেখালাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।